কৃষি অফিসের উদ্যোগে যে কম্বাইন্ড হারভেস্টের মাধ্যমে ধান কাটা হচ্ছে এবং ধান মাড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকের একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার গায়েতুল্লাহ এবং এই যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা এবং কৃষি সম্প্রসারণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব রোহানি সাহেব এবং মহেশখালী উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহ কিন্তু সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে শাপলাপুর ইউনিয়নস্থ এই যে মোরংগুনা নামক গুনায় কিন্তু সরাসরি কম্বাইন হারভেস্টের মাধ্যমে ধান কাটা হচ্ছে। সেই ধান কাটার দৃশ্যটা কিন্তু আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতিতে যে কম্বাইন হারভেস্টের মাধ্যমে এই যে ধান কাটা হচ্ছে, বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি কীভাবে দ্রুত গতিতে এই যে কোনো শ্রমিক ছাড়াই কম্বাইন হারভেস্টের মাধ্যমে দ্রুত গতিতে ধান কাটা হয় এবং কিন্তু ধানটা কাটা হয়। এখন আমাদেরকে সম্মানিত দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কম্বাইন হারভেস্টের মাধ্যমে কিভাবে স্বল্প ব্যয়ে কিভাবে যে কৃষকদের স্বল্প খরচে ধান কাটা হয়, সেই দৃশ্যটা কিন্তু মাননীয় সরকার মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। আজকে একটা অনুষ্ঠান আমরা দেখেছি। আজকে অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার ডিডি এবং মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হেদায়তুল্লাহ স্যার এবং মহেশখালী উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার সাহেবও কিন্তু উপস্থিত ছিলেন। আমরা কিন্তু যে কম্বাইন হারভেস্টের মাধ্যমে যে কিভাবে ধান কাটে সেই বিষয়টা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা একটু প্রতিক্রিয়াটা জানতে চাইব কৃষি সম্প্রসারণ অফিস কক্সবাজার জেলার সম্মানিত ডিডি মহোদয়ের কাছ থেকে। আসলে আমরা এখন আসি হচ্ছে এটি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের একটি বিলে। এই বিলে আমরা 125 কানি বা 50 জমিতে আমরা মেশিন দ্বারা আমরা ধান লাগিয়েছিলাম। সেটি ধানটা আমাদের 80% বেশি পেকে গেছে। আমরা হচ্ছে কম্বাইন হারভেস্টার কাটতেছি। আপনারা অনেকে দেখেছেন অলরেডি যে কম্বাইন হারভেস্টার এমনভাবে ধান কাটা হয়েছে যে ধানে শুধু খড়টা সাইডে পড়ে গেছে এবং সমস্ত ধান ওখানে আমরা সংগ্রহ করতে পেরেছি। এবং আমরা এটুকু বলতে পারি এই কম্বাইন হারভেস্টার দ্বারা অতি অল্প সময় আমাদের এই কম্বাইন হারভেস্টার এত ভালো কম্বাইন হারভেস্টার, খড় আলাদা হয়, ধানটা আলাদা হয়। আবার কিছু কম্বাইন হারভেস্টার শুধু ধানটাকে তার করতে পারে, খড় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ভালো কম্বাইন হারভেস্টার এখানে ব্যবহার করছি। আমার বিশ্বাস এই কম্বাইন হারভেস্টার এই যে 125 কানি জমি তারা 2 দিন থেকে 3 দিনের মধ্যে শেষ করতে পারবে যদি কম্বাইন হারভেস্টার এগুলো চলতে পারে আর আবহাওয়া যদি আমাদের ঠিক থাকে। তা আমার মনে হয় যে এভাবে কর্তন করলে আমাদের এই সমাজে আবহাওয়ার যে একটা প্রতিকূলতা আমরা ফেস করি সেটি আমরা ফেস করবো না, কৃষক সহজে তার ঘরে ধানটা তুলতে পারবে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে 1 একর জমিতে এই যে যদি আমরা কৃষকের মাধ্যমে ধান কাটাই এবং এই যে মাড়াই করি কি পরিমাণ খরচ হতে পারে এবং কম্বাইন হারভেস্টের মাধ্যমে যদি আমরা অত্যাধুনিক পদ্ধতিতে যদি আমরা ধান কাটা এবং যে মাড়াই করতে পারি কি পরিমাণ কৃষকরা এটা ছাড় পেতে পারে, কি পরিমাণ সাশ্রয়ী হতে পারে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে আমরা পরীক্ষা করে দেখেছি যে 1 কানি জমিতে মিনিমাম হচ্ছে 6টা লেবার লাগে। এখন যে লেবারের প্রাইস সেখানে 6,000 টাকা লাগে। সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে যেটি বলা হয়েছে বা আমরা যেটা বিভিন্ন জায়গায় তারা ধান কেটে দেয়, 1 কানি জমিতে তারা সর্বোচ্চ 2,2500 টাকা লাগে মেশিনটা কাটতে। এক কথায় আমার লেবারের সাথে হচ্ছে অর্ধেক খরচে করা যায়। আর শুধু তাই না, লেবার করতে গেলে আমাদের অনেক সময় লাগে। দেখা যাচ্ছে যে 1 কানি জমি সারাদিন ধান কেটে নিয়ে যেতে তার সময় লেগে যায়, অথচ মেশিন দেওয়া করলে আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিটে কাজটি করতে পারছি। সময় সেভ, পাশাপাশি আর্থিকও সেভ। ধন্যবাদ। আমাদের সকল কৃষক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন সবাই আমি মনে করি দেখে খুবই বিমোহিত হয়েছেন। এই যন্ত্র এটা একটা ম্যাজিকের মতো। আমি আগেও বলেছি যে আপনি ধান কেটে সেটা মাড়াই করে একসাথে খড় আর ধান সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এটা যত বিস্তৃত পরিসরে আমরা ছড়িয়ে দিতে পারবো আগামী দিনগুলোতে, আমি মনে করি মহেশখালী সহ সারা বাংলাদেশের কৃষক সমাজ তত বেশি উপকৃত হবে। এবং আমরাও উপজেলা যে প্রশাসন এবং উপজেলা কৃষি অফিস আমরা সবাই মিলে এটাকে মহেশখালী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সে বিষয়ে যেহেতু মহেশখালী একটি পিছিয়ে পড়া উপজেলা, আমি আমাদের উপপরিচালক মহোদয়ের বিশেষ সহায়তা কামনা করি যে উনি
যাতে মহেশখালী দিয়ে খেয়াল রাখেন যে কৃষি উপকরণগুলো আসে, এটি যাতে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের মহেশখালী উপজেলায় আগে দেওয়া হয়, সে বিষয়ে ওনার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকলো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা স্যার, আমি আরেকটা আপনার কাছে প্রশ্ন করতে চাই। এই যে এই প্রথমবারের মতো আমার মনে হয় এই যে কম্বাইন হারভেস্টের মাধ্যমে যে কৃষকদেরকে উদ্বুদ্ধ করলেন আজকে যে ধান কাটাই এবং ধান মাড়াই, এটা কি আপনাদের কন্টিনিউ থাকবে নাকি আপনারা এই প্রথমবারের মতো নাকি কৃষকদেরকে একটু উদ্বুদ্ধ করলেন বিষয়টা? এটা স্যার ধান রোপণের সময় তো আসছিলেন, 13 তারিখ এসেছিলাম, এখন আজকে আবার আসলাম। তো আমাদের এটাকে আমরা যত দিন যাবে তত এটার পরিসরটা আরো বড় করব। যে কৃষকরা যাবে, আমি একটু আগে বলে যে আমাদের উপজেলা কৃষি অফিসার, ওনার কাছে গেলে উনি এটা সংক্রান্ত ডিটেইলস বিবরণী দিবে, এবং আমাদের এখানে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, যাদেরকে ব্লক সুপারভাইজার বলা হয়, ওনাদের কাছে গেলে ওনারাও কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত জ্ঞান দিবেন। এবং কেউ যদি এটা বলেন যে পর্যাপ্ত তথ্যপত্র পাচ্ছেন না বা কোনো জায়গাতে অসুবিধা পাচ্ছেন, দয়া করে আমাদের কৃষি অফিসারকে জানাবেন, আমাদের উপজেলা কৃষি মহোদয় আছেন ওনাকে জানাবেন, আমাকে জানাতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের কথা হচ্ছে কৃষকরা যাতে কোনো রকম কোনো হয়রানির শিকার না হয়, তারা যাতে খালি হাতে না ফিরে। কারণ মহেশখালীতে এমনিতে আমরা দেখি যে এখানে শ্রমিক সংকট, প্রচুর শ্রমিক সংকটে আমরা আমাদের অনেক কাজ করাতে পারছি না। তো এটা আমার মনে করে আমরা কৃষকের বিষয়টাও দেখতে হবে, কৃষক যাতে লাভজনক মানে লাভ করতে পারে সেটা। আর এমনিতে মহেশখালীতে বেশিরভাগ মানুষ আপনারা জানেন এখানে লবণের মাঠ যখন চলে প্রায় 90% শ্রমিকই লবণের মাঠে চলে যায়, সাধারণ কৃষি কাজ করার জন্য শ্রমিক পাওয়া যায় না। এই সকল বিষয় বিবেচনা করে আমরা মহেশখালীকেই এই ধরনের যান্ত্রিক কৃষির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য এবং উদাহরণ হিসেবে আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করতে চাই। সর্বশেষ আমরা সরকার কিন্তু এইসব যন্ত্রপাতি 70% ভর্তুকিতে কৃষকের জন্য সরবরাহ করা হচ্ছে, এটা মহেশখালী বা উপকূলীয় অঞ্চলের জন্য। আচ্ছা, সর্বশেষ আমরা একটু জানতে চাইবো যে মহেশখালী উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে, যেহেতু উনি প্রথম যে ধান রোপণ করেছেন তখন আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ইউনুসার অক্লান্ত পরিশ্রম করেছেন, সরজমিনে এসেছেন, এই যে মনে করেন আপনারা এখানে ধান কাটতে আসছেন, মাড়াই করতে আসছেন, এই প্রতিক্রিয়াটাতে একটু বলেন যে আপনারা কিভাবে সফলতা হলেন, এই যে কৃষকের মুখে কিভাবে হাসি ফোটাইতে পারলেন, বিষয়টা যদি একটু বলতেন আর কি। ধন্যবাদ। আসলে এটা বড় একটা চ্যালেঞ্জিং ছিল যে 100 জন কৃষকের একত্রিত করা, কিন্তু এই অত্র এলাকার লোকজন খুবই চমৎকার মানুষ, ওনারা আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন, যার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। তো আসলে সার্বিকভাবে এই এলাকার মানুষজন আমাদেরকে সহযোগিতা করেছেন, কৃষক সহযোগিতা করেছেন, পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা সহযোগিতা পেয়েছি। তো সবার সহযোগিতার কারণেই কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। তো ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমাদের আছে, তো আমরা ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম ইনশাল্লাহ আমরা চলমান রাখবো বলে আশা করি।